উনি যদি কেউ তাকে ইয়ে করে থাকে তাহলে সেটা স্পেসিফিক সে একটা জিডি করবে বা চলবে। উনি যেই কথাগুলো বলছেন আমি যেটা বুঝি যে ইদানিং উনি কথা অনেক বলেন, অনেক কথা বলেন চিপ পপুলারিটি নেওয়ার জন্য যা যা বলার বলেন, এবং ইউটিউবে ওই যে পয়সা আবার পায় তো ওইটাই তার মেইন ইনকাম, এবং এটা বললে হয় দেখা যাবে ইউটিউবে আবার আপনার বেড়ে গেল অনেক তার ইয়ে, সেটার জন্যই হয়তো এই কথাগুলো। দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে কথা বললেই নাকি বেশি কথা বলেন ব্যারিস্টার সুমন। হত্যার হুমকি পাওয়ার পরও জীবনের নিরাপত্তা চেয়ে রাষ্ট্রযন্ত্রের কাছে প্রশ্ন করায় নাকি সস্তা জনপ্রিয়তার জন্য এসব করছে ব্যারিস্টার সুমন। দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে কথা বলার কারণে এখন নিজ দল আওয়ামী লীগের এমপিদের কাছেও গলার কাটা হয়ে উঠেছেন ব্যারিস্টার সুমন। হত্যার হুমকি পাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়ালেও আওয়ামী লীগের এই নেতার বক্তব্যে নিন্দা জ্বর ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উনি যদি কেউ তাকে ইয়ে করে থাকে তাহলে সেটা স্পেসিফিক সে একটা জিডি করবে বা তারপরে সেটা নিয়ে তখন চলবে। উনি যেই কথাগুলো বলছেন আমি যেটা বুঝি যে ইদানিং উনি কথা অনেক বলেন, অনেক কথা বলেন চিপ পপুলারিটি নেওয়ার জন্য যা যা বলার বলেন, এবং ইউটিউবে ওই যে পয়সা আবার পায় তো ওইটাই তার মেইন ইনকাম, এবং এটা বললে হয় দেখা যাবে ইউটিউবে আবার আপনার বেড়ে গেল অনেক তার ইয়ে। ওনার কথা হলো উনি দুর্নীতি নিয়ে কথা বলেন, আমি ওনার সাথে আছি, কিন্তু যেই কথাগুলো উনি এটাকে নিয়ে বললেন মনে হলে যেই বিষয়টা সেটাকে অনেক কথা একবারে বলে ফেললেন। দীর্ঘদিন থেকে দুর্নীতি আর বিভিন্ন অসঙ্গতি অনিয়মের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ব্যারিস্টার সুমন। সরকারি কর্মকর্তা, পুলিশ, খোদ আওয়ামী লীগের নেতাদের দুর্নীতির বিষয়েও প্রতিবাদী কণ্ঠস্বর ব্যারিস্টার সুমন। আর এইসব কাজ করতে গিয়ে অনেকের গলার কাটা হয়ে উঠেছেন ব্যারিস্টার সুমন। তাই হত্যার হুমকি পাওয়ার পর রাষ্ট্রযন্ত্রের কাছে প্রশ্ন ছুড়ে দেন আদত রাষ্ট্র তাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা। এটা এসপি ডিআইজি ওনাদের কাছে যাবে, আমি জানার আগে ওনারা আমাকে প্রোটেকশন দিবেন, আমাকে পরে জানাবেন যে এই ফ্যাক্টটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক। ওনারা আমাকে বলছেন, ওসি সাহেবের যতটুকু ব্রেইনে ধরছে উনি ধরছেন, আমাকে বলছেন, আমাকে জিডি করতে হয়েছে, আর আমার নিরাপত্তা তো এখন আমার নিজেরই দিতে হইতেছে। এখন রাষ্ট্রযন্ত্র, আমি এইটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচায় রাখতে চায় কিনা। ব্যারিস্টার সুমন কোনো একটি রাজনৈতিক পরিচয় বহন করলেও বর্তমানে ব্যারিস্টার সুমন সর্বদলীয় মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়। এক কথায় অল্প সময়ে বাংলাদেশে হাতে গোনা কয়েকজন জনপ্রিয় এমপির মধ্যে একজন হয়ে উঠেছেন ব্যারিস্টার সুমন। আর তাই ব্যারিস্টার সুমনের এই উত্থান দেখে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে দেশদ্রোহীরা। বাংলাদেশের ইতিহাসে অনেক রাজনৈতিক নেতা নিজ দেশের রাজনীতির বলি হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ দেশের কথিত বিপদগামী সেনা সদস্যদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান একইভাবে সেনাবাহিনীর হাতে খুন হয়েছেন। এসব কিছুর পিছনে ছিল নোংরা রাজনীতি। সাধারণত আমাদের জীবননাশের কেউ হুমকি দিলে আমরা পুলিশের সহায়তা চাই, ব্যারিস্টার সুমনের বেলায় তা উল্টো হয়েছে। পুলিশ ব্যারিস্টার সুমনকে হুমকির বিষয়টি জেনেও কার্যকরী ব্যবস্থা না নিয়ে ব্যারিস্টার সুমনকে নিরাপদে থাকার জন্য পরামর্শ দিয়েছে। 2 দিন আগে থেকে থানার ওসি ব্যারিস্টার সুমনের হত্যার হুমকির খবরটি জেনেও তাৎক্ষণিক এসপি সাহেবকে জানিয়ে দ্রুত কোনো কার্যকরী ব্যবস্থা নেননি। আর তাই থানায় জিডি করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যারিস্টার সুমন। যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে, যে আছে একটা মৃত্যু হয়েছে, নাইলে এই পর্যায়ে যাবে কেন। আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর্পণে থাকবে। যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোনো একটা মারফতে যে আমার একটা লাইফ রিস্ক আছে, তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি সাহেবের সাথে আলাপ করবেন, ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন। এটা কি আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু, এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল। মানে আমাকে জিডি করতে হলো কেন? প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার থ্রেটটা তো আমি জানি না, জানছে প্রথমে ওসি সাহেব, ওসি সাহেবের পরে এটা এসপি ডিআইজি ওনাদের কাছে যাবে, আমি জানার আগেই ওনারা আমাকে প্রোটেকশন দিবেন, আমাকে পরে জানাবেন যে এই থ্রেটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক। যার কারণে আমার কষ্টটা এখানে, আমার এই মরতে কষ্ট নাই। এই সময় ব্যারিস্টার সুমন বলেন তার হত্যার খবরটি ছড়িয়ে পড়ার পর তার মেয়ে আমেরিকা থেকে তাকে কল করেছে। 11 বছরের ছোট্ট মেয়ের কথায় হতবাক হয়ে পড়েন ব্যারিস্টার সুমন। আজকে আমার সকালবেলা আমার মেয়ে আমাকে বলে কি জানেন, কোন দেশে আছি, আমার মেয়ে আমারে বলে তোমাকে নাকি থ্রেট দিছে কে, সে আমেরিকাতে থাকে, বাচ্চা মাত্র বয়স 11। আমি বলছি হ্যাঁ আমি তো গুড ওয়ার্ক করি, এই জন্য ব্যাড পিপুলরা আমারে হুমকি দিছে। সে আমারে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি। মানে আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি, আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, এগুলা থেকে স্টুপিডিটি। কারণ আমি আর কি জবাব দিব তারে, কারণ সে তো তার মাথার মধ্যে এগুলাই আছে যে বাংলাদেশে যারা ভালো কাজ করে, অন্যায়ের প্রতিবাদ করে, এরা স্টুপিড। কিন্তু আমার মেয়ে অল্প বয়সী মেয়ে, আমি তো বুঝাইতে পারি না
যে আমার জন্ম এই দেশে, এই দেশের মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই। দর্শক, দুর্নীতি আর অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলে কি দোষ করেছে ব্যারিস্টার সুমন? আর এই জন্যই কি ব্যারিস্টার সুমনের মতো ব্যক্তিদের এভাবে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতে হবে? আপনারা কারা কারা এর তীব্র নিন্দা জানান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।